হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত লেকচারে আমরা বাটন ফর্মের বাটন এলিমেন্ট নিয়ে কথা বলেছি। সো আজকের লেকচারে আমরা নতুন একটা এলিমেন্ট নিয়ে কথা বলবো। ফিল্ড সেট এবং লিজেন্ড এই দুটো মূলত একসাথেই ব্যবহার হয়। দ্যাটস ওয়াই আমরা দুটোকে একসাথেই ব্যবহার করব। যেমন সিলেক্ট অপশনের নিচে আমরা কি দিতাম? অপশন দিতাম, তাই না? ওইরকম কিছু না। ফিল্ড সেট এবং লিজেন্ড একটু ডিফারেন্টভাবে ইউজ হয়। আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি। সো আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছি। ফিল্ডসেট ডট এইচটিএমএল দিচ্ছি, দিয়ে আমরা এখানে বয়লার প্লেট নিয়ে নিচ্ছি এবং টাইটেল চেঞ্জ করে ফিল্ডসেট দিচ্ছি এবং বডির মধ্যে আমরা ফর্ম নিব এবং অ্যাকশন অ্যাট্রিবিউট নিয়ে আমরা একটু পরে কথা বলবো। হ্যাঁ, তার আগে আমরা কি করব, একটা ফিল্ড সেট নিব। আমরা যদি ফিল্ড সেট নেই, ফিল্ড সেট কথাটির অর্থ হচ্ছে অনেকগুলা ফিল্ড থাকে না, সেই ফিল্ডগুলাকে একটা সেট আকারে রাখা, অর্থাৎ রিলেটেড অনেকগুলা ফিল্ডকে রিলেট করা, একটা গ্রুপে আবদ্ধ করা, রিলেটেড। অর্থাৎ ধরেন যে আমি কারো পার্সোনাল ডেটা নিব, সেক্ষেত্রে পার্সোনাল ডাটা নেওয়ার ক্ষেত্রে আমার কী কী নিতে হবে? নাম নিতে হবে, ইমেল অ্যাড্রেস নিতে হবে এবং তার একটা ফোন নাম্বার নিলাম, নিয়ে বললাম যে এটা একটা গ্রুপ করে রেখে দিব আমি। সো দ্যাটস ওয়াই সেক্ষেত্রে আমি ফিল্ড সিট ব্যবহার করতে পারি। যে গ্রুপ করে রাখার কারণ হচ্ছে সার্ভারে যখন ডেটাগুলো পাঠাবো তখন এই মূলত এই ফিল্ড সেট দ্বারা আসলে বোঝানো হয় যে এই ডেটাগুলো একটা গ্রুপ বা রিলেটেড ডেটা। তেমন কিছু আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেই, হ্যাঁ, তাহলে ভালো হবে। ফিল্ড সেটের নিচে ব্যবহার হয় লিজেন্ড। লিজেন্ড হচ্ছে আমরা টেবিল দেখছিলাম না, টেবিলের উপরে ক্যাপশন দিতাম, ক্যাপশন ইউজ করে। সো এখানেও মানে পুরা যে আমরা ডেটাগুলো নিচ্ছি একটা ফিল্ড সেট, মানে পুরো যতগুলো ফিল্ড আছে সবগুলা ফিল্ডের উপরে একটা ক্যাপশন দেওয়ার জন্য আমরা লিজেন্ড ব্যবহার করব। এবং আমরা লিজেন্ডে বলতেছি কি, পার্সোনাল ইনফো, ইনফো লিখে দিই, হ্যাঁ, দ্যাটস এনাফ। দেন আমরা নিচে অনেকগুলো ফিল্ড নিতে পারি। এই ফিল্ড সেটের ভিতরে আমরা অনেকগুলো ফিল্ড নিতে পারি, সেটা ইনপুট ফিল্ড হতে পারে, সেটা টেক্সট এরিয়া ফিল্ড হতে পারে। সো ইনপুটের ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ড হতে পারে। ফর এক্সাম্পল আমরা লেবেল নিব এবং লেবেল নিয়ে বলতেছে কি, এখানে ফর আপাতত ছেড়ে দিচ্ছি, এখানে আমরা বলতেছি ফার্স্ট নেম। আমরা ইউজারের কাছ থেকে ফার্স্ট নেম নিব এবং লেবেলের নিচে আমরা কি করতেছি, একটা ইনপুট ফিল্ড নিচ্ছি এবং টাইপ বলে দিচ্ছি টেক্সট। এবং টাইপের পর আমরা আইডি ব্যবহার করব। আইডিতে আমরা কি বলবো, আইডিতে যেহেতু আমরা ফার্স্ট নেম নিচ্ছি না, সো আমরা এখানে বলি এফ নেম এবং এইটাই আমরা আইডিতে বসাই নিচ্ছি। এবং আমাদের নেম অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। নেম ব্যবহার করে আমি এস নেমই দিয়ে দিলাম এখানে, হ্যাঁ, সেভ করে দিলাম। ভ্যালু দিলাম না, আমরা ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করলাম না, কারণ আমাদের ডিফল্ট ভ্যালু সেট করার দরকার নেই, আমরা ইউজারের কাছ থেকেই নিয়ে নিব। সো আমি যদি এই ক্লায়েন্টটা কপি করি, কপি করে যদি ডুপ্লিকেট করি, করে যদি ফার্স্ট নেমের জায়গায় আমি কি দিলাম, এবার লাস্ট নেম দিয়ে দিলাম, তাই না? লাস্ট নেম এবং এফ নেমের জায়গায় দিয়ে দিলাম এল নেম। এল নেম বলতে লাস্ট নেম বোঝাচ্ছে, তাই না? ইনপুট টাইপ টেক্সটই রাখলাম, এখানে এল নেম করে দিলাম অ্যান্ড এখানে আমি এল নেম করে দেব। যদি সেভ করি, ফার্স্ট নেম নিলাম ইউজারের কাছ থেকে, লাস্ট নেম নিলাম ইউজারের কাছ থেকে, নিয়ে যদি আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ইমেইল নিতে পারেন আপনারা, এখানে বলতে পারেন ইমেইল, এখানে আপনারা চেঞ্জ করে বলতে পারেন ইমেইল। দেন আমরা টেক্সটের জায়গাতে এবার টাইপ চেঞ্জ করে কি দিব, মেইল। দেন আমরা এটাও ইমেইল করে দিলাম। দেন আমরা নেমেও বললাম ইমেইল। সেভ করতেছি। সেভ করে আমি যদি এখন কোডটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো আসলে কি ঘটতেছে, তাই না? আমি যদি রান করি, উপস, আমরা ব্রেক ট্যাগ ইউজ করিনি, তাই না? সো ফার্স্ট নেমের পরে লেবেলের পর আমরা একটা ব্রেক ট্যাগ ইউজ করি। দেন সেভ করলাম, দেন এখানেও ব্রেক ট্যাগ ইউজ করলাম, দেন এখানেও ব্রেক ট্যাগ ইউজ করলাম।
এখানে ব্রেক ট্যাগ, দেন এখানে ব্রেক ট্যাগ ইউজ করে যদি আমি আসলে এবার দেখতে পাবো এই যে আমরা লিজেন্ড নিছিলাম না, অর্থাৎ বললাম না ক্যাপশন দেওয়ার জন্য। সো আমরা ফিল্ড সেটের নিচে যে আমরা লিজেন্ড ব্যবহার করছিলাম, এই লিজেন্ডটা মূলত ক্যাপশন দেওয়ার জন্য, পার্সোনাল ইনফরমেশন, এবং পুরা দেখেন যে একটা বর্ডার তৈরি হয়েছে, তাই না? পুরো একটা বর্ডার তৈরি হয়, বলাইছে এই যে ফিল্ড, এই যে নেম ফিল্ড, এই যে নেম ফিল্ড, এই যে নেম ফিল্ড, এই তিনটা ফিল্ড মূলত রিলেটেড একটা গ্রুপে। দ্যাটস ওয়াই আমরা ফিল্ড সেট ব্যবহার করছি, এবং ফিল্ড সেটের যে লিজেন্ড ট্যাগ ব্যবহার করছি, লিজেন্ড ট্যাগ ব্যবহার করার কারণে কিন্তু এই যে পার্সোনাল ইনফরমেশন এবং চারিদিকে একটা বর্ডার তৈরি হয়ে গেছে, এবং আমরা যে ফিল্ডগুলো রাখছি সেই ফিল্ডগুলো মূলত এখানে প্রদর্শিত হচ্ছে। নিচে আমরা আরেকটা রাখতে পারি, ইনপুট টাইপ বলে দিতে পারি সাবমিট, এবং আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি, তাই না? ভ্যালু দিতে হবে এখানে, অর্থাৎ নাম চেঞ্জ করার জন্য সাবমিটে দিয়ে দিলাম। সেভ করতেছি, যদি এবার আসি তাহলে দেখতে পাবো সাবমিট বাটন ক্রিয়েট হয়েছে। নিচে রাখার জন্য আমাদের ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। সেভ করলাম, চলে আসলাম, দ্যাটস ফাইন। সো আমরা দেখলাম কিভাবে আমাদের ফিল্ড সেট এবং লিজেন্ড ব্যবহার আমরা করতে পারি আমাদের ফর্মে, এবং কিভাবে ফর্মের লুক চেঞ্জ হয়ে গেল, তাই না? সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। পার্সোনালি আমি একটু অসুস্থ, সো আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আপনারাও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।